মাত্র 6 বছর সংসার শুরু করলেন 9 বছর বয়সে। যতগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে তাদের প্রিন্সিপালের মাথার ওপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি টাঙানো থাকে না? স্কুলের হেডমাস্টারের মাথায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি, স্বামী বিবেকানন্দের ছবি, সত্যেন্দ্রনাথ বসুর ছবি। ইনারা হচ্ছেন মনীষী। শোনো, তুমি নবীজিকে গালি দিয়েছ। নবীজি 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন এবং 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। নাম্বার 1, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিহাস তুলে দেখলেন, যেদিনে বিবাহ করেছেন সেদিনে উনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। 7 ইয়ার্স। কত বললাম? 7 বছর। যেদিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন সেদিনে বয়স ছিল তিনার স্ত্রীর মাত্র 5 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন সেদিনে বয়স ছিল 11 বছর। সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর। যত বদনাম কার? মুহাম্মাদের। যদি হিম্মত থাকে এদিকে একবার বলাৎকারী বলে দেখাও, আমাদের কোনো এতেরাজ নাই, আমাদের কোনো অভিযোগ নেই। বড় কষ্ট লাগে। আজকে ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, গোটা সূক্ষ্মভাবে দাঁড়িয়ে আছে। কেউ একজন চাইছে, কেউ চাইছে যে এদের মধ্যে হিংসা বিদ্বেষ ভরে দাও, এদের মধ্যে কাটাকাটি শুরু হোক। তা না হলে আমি তো বলেছি ভাই, আমাদের রাজ্যের হাইকোর্ট যেটা আছে ওটাকে সার্ভে করা দরকার, অতলা একটা মসজিদ বেরোবে। এটা আমার দাবি, আমার দাবি থাকতেই পারে। তো হাইকোর্টটা ভেঙে দাও, হাইকোর্টটা সার্ভে করতে দাও, আমাদিকে 10 দিনের জন্য কোর্ট বন্ধ করে দাও, তার তলায় মসজিদ আছে আমি প্রমাণ করিয়ে দেবো। যদি না বেরোয়নি অসুবিধা নাই, এরপর আবার হাইকোর্ট চালু করো। কষ্টের বিষয়, দুঃখের বিষয়। এর জন্য দায়ী খুদ মুসলমান। সবাই নিয়ত করুন তো আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাল্লাহ। বলে হুজুর আমার বিয়ে হয়েছে, স্বামীর বয়স 45 বছর, আমার স্বামী অক্ষম। আমার স্বামী অক্ষম কিসের দিক দিয়ে? শারীরিক মিলনের ক্ষেত্রে। আমার স্বামী আমার কাছে থাকবে এবং আমি কি অন্য পুরুষের সঙ্গে নিজের শারীরিক চাহিদা মিটাতে পারি? আমি বললাম তোমার এত বড় আস্পর্ধা হলো কি করে? তুমি যদি কাছে থাকতে তোমার জবানটা টেনে আমি ছিঁড়ে দিতাম। আর সেই যুবককে বললাম দ্বিতীয়বার আমাকে ফোন করার আগে ভাববে, তোমরা মৌলবীকে ফোন করে এগুলো হালাল করতে চাইছো জিনা করে? যদি তোমার মনে হয় আমার স্বামী আমাকে শারীরিক তৃপ্তি দিতে পারছে না, তুমি খোলা তালাক লাও, স্বামীর কাছ থেকে ছাড় লাও, ডিভোর্স নাও, অন্য পুরুষ গ্রহণ করো, হালাল রূপে গ্রহণ করো, জায়েজ আছে। আজকে মুসলমানদের কাছে সব থেকে বড় খারাপ রোগ কি? মহিলারা ভালো করে শুনবেন, লোকের বউকে নিয়ে পালিয়ে যাওয়া, লোকের স্বামীকে নিয়ে একটা মেয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা ইসলামী শরীয়তের দৃষ্টি চোখে কিরকম? যতদিন থাকবে ততদিন জিনা করা হবে, হারাম। গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, আল্লাহ